এখন এই কথা শুনে দেখো কি বলছে, পাঠাইল আমাদিগে শুনো গো জননী, মধুবনে আছে বসি কৃষ্ণ গুণমণি। শোনো মাতা কহি মোরা বিশেষ বচন, দিবে কিনা দিবে অন্ন বল হয় এখন। ওমা, রামকানাই পাঠিয়েছে, এখন তোমরা অন্ন দিবে কি দেবে না সেটা সঠিক করে আমাদেরকে বলো। রামকানাই দুই ভাই সখাদের নিয়ে তারা বসে আছে মধুবনে। মধুবনে বসে আছে, খিদায় কাতর হয়ে পড়েছে, তোমাদের কাছে পাঠিয়েছে, এখন তোমরা অন্ন দেবে কি দেবে না সেটা সঠিক করে আমাদেরকে বলো। যদি নাহি দাও অন্ন ফিরে যাব তথা, কৃষ্ণের নিকটে গিয়া কহিব এ কথা। শ্রবণে শিশুর বাণী বিপ্রপত্নীগণ, কৃষ্ণ দর্শন হেতু আনন্দিত মন। অদ্ভুত চরিত কৃষ্ণ নিত্য শুনি কানে, হেরিতে তাহারে আজ সাধ জাগে প্রাণী। এখন শিশুদের কথা শুনে বলছে, মায়েরা বলছে, কি বলছে, কৃষ্ণ দর্শন হেতু আনন্দিত মন, অদ্ভুত চরিত কৃষ্ণ নিত্য শুনি কানে। কৃষ্ণের কথা, কৃষ্ণের চরিত্রের কথা, কৃষ্ণের বাল্যলীলার কথা, হ্যাঁ, সবসময় কানে শুনি, কিন্তু কোনোদিন তো দর্শন করি নাই। এই কানে শুনছি ঠিক, এই যে আমরা শ্রবণ করছি, কিন্তু ওনাকে তো দর্শন করতে পারছি না। এখন কেউ যদি এসে বলে, ওমা মাগো কৃষ্ণ এসেছে, চলো কৃষ্ণকে দেখবে, কৃষ্ণের জন্য কিছু খাবার নিয়ে নাও, কৃষ্ণকে নিজের হাতে খাওয়াবে, তখন মনটা কি হবে, যে এতদিন তো আমরা কানে শুনেছি, কৃষ্ণকে দর্শন করতে পারিনি। এই কথা শুনে তাদের ভিতরে আকুল পাকু আরম্ভ হয়ে গেছে। কৃষ্ণ এসেছে, রামকানা এসেছে, মধুবনে এসেছে, গোচারণে এসেছে, এতদিন আমরা শুনেছি কিন্তু কোনোদিন দর্শন করিনি। তাদের ভিতরটা যেন পাগলিনীর মতো হয়ে গেছে। ব্রাহ্মণ পত্নীদের ভিতরটা পাগলিনীর মতো হয়ে গেছে। দেখিবারে কৃষ্ণ নিধি আকুল হৃদয়, অন্তরে আনন্দ সভা হয় অতিশয়। কতই আনন্দ তবে মনে উপজিল, অন্ন দিতে সকলেই প্রস্তুত হইল। অন্ন দিতে মধুবনে যাইতে উদ্যত, স্বর্ণ পাত্রে লয় অন্ন পূর্ণ করি কত। তখন বলছে অন্ন তো দিবই, সব কিছু দিব। তখন তারা কি বলছে, অন্ন মনে মনে বলছে, অন্ন তোমাদের হাতে দিব না, অন্ন স্বর্ণ পাত্রের মধ্যে গুছিয়ে, স্বর্ণ পাত্রের মধ্যে সাজিয়ে নিজে নিয়ে যাবে। দেখো, নিজের হাতে গিয়ে কৃষ্ণকে দর্শন করবে, কৃষ্ণকে খাওয়াবে। কত তাদের মনে আনন্দ। যখনই কৃষ্ণ কথা শুনলো, তখনই তাদের মনে আনন্দে উল্লাসে ভরে গেল। হ্যাঁ, চাই মা এই কৃষ্ণ কথা শ্রবণ করলে, এই কৃষ্ণ কথা শ্রবণ করলে, কৃষ্ণ কথা শ্রবণের মাধ্যমে কৃষ্ণকে দর্শন করতে হয়। তাহলে বর্তমানে আমরা আছি কোথায়? আমরাও কিন্তু মধুবনে আছি, আমরাও কিন্তু ওই মায়েদের সঙ্গে আছি। হ্যাঁ, তাহলে আমরা সেই জিনিসটা দর্শন করছি। কেউ যদি বলছে কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কথায়, কৃষ্ণ নামে, কৃষ্ণ নামে। তো কৃষ্ণকে দর্শন করতে গেলে মা কথার মাধ্যম দিয়ে কৃষ্ণকে দর্শন করতে হয়। তো দ্বিজপত্নীরা কি করলো, স্বর্ণ থাল নিল, স্বর্ণের থালের মধ্যে পরিপূর্ণভাবে সাজিয়ে, হ্যাঁ, অন্ন ব্যঞ্জন আদি দিয়ে পরিপূর্ণভাবে সাজিয়ে নিয়েছে। চর্বজুস্ব লেজ্জ পেয় সকলি হইল, মধুবনে হর্ষ মনে যাইতে লাগিল। মহানন্দে যায় সব বিপ্রের কামিনী, সমুদ্রে সমুদ্রে মিলিত যায় তেমন তটিনী। কি বলে, স্বর্ণ পাত্রের মধ্যে
স্বর্ণপাত্রের মধ্যে সব কিছু সাজিয়ে নিয়ে মনের আনন্দে যাচ্ছে, মনের আনন্দে যাচ্ছে। কৃষ্ণকে খাওয়াবে, কৃষ্ণকে দর্শন করবে, রামকানাইকে দর্শন করবে। কোনোদিন তো দর্শন করিনি, কোনোদিন তো দর্শন করিনি, শুনেছি কানে কানে শুনেছি, কিন্তু কোনোদিনও দর্শন করিনি। আজকে যখন সৌভাগ্য হয়েছে রামকানাইকে দর্শন করার জন্য, আমরা নিজের হাতে তারা আনন্দে চলছে। যাইতে নিষেধ করে যত বিপ্রগণ, কিন্তু তারা কোনো মতে না মানে বারণ। কৃষ্ণ দর্শন আশা আছে মনে মনে, না শুনি বারণ সবে চলে মধুবনে। এখন এরা যখন সবকিছু সাজিয়ে নিয়ে কৃষ্ণ দর্শনে যাচ্ছে, হ্যাঁ কৃষ্ণ দর্শনে যাচ্ছে, এইদিকে বিপ্ররা ব্রাহ্মণরা এসে বাধা দিচ্ছে, এই তোমরা কোথায় যাচ্ছ, তোমরা কোথায় যাচ্ছ, তোমাদের যাওয়া হবে না, তোমাদের যাওয়া হবে না, কোথায় যাচ্ছ তোমরা? ওখানে যজ্ঞ করছে, শুনছে, খাবার নিয়ে যাচ্ছে বিপ্র পত্নীরা, সবাই এসে বাধা দিচ্ছে, যার যার পত্নীকে বাধা দিচ্ছে, তোমরা কোথাও যেতে পারবে না। তখন বিপ্র পত্নীরা কি করলো? কারো বাধা মানলো না, কারো বাধা মানলো না। স্বয়ং ভগবান এসেছে, কৃষ্ণ এসেছে, রাম এসেছে, তাদেরকে দর্শন করব, তাদের আর নিজের হাতে খাবার দিব, কারো কথা না মেনে তারা মধুবনে যাচ্ছে। সত্তর গমন করে প্রীতি সহকারে, হৃষ্ট চিত্তে সবে ধায় যমুনার ধারে। আনন্দেতে পুলকিত বিপ্রভার জাগন, লইল অনক অন্ন সজ্জিত ব্যঞ্জন। হ্যাঁ, তারা ব্রাহ্মণদের কথা শুনলো না, না শুনে যত তরি তরকারি আছে, ব্যঞ্জন আছে, অন্ন আছে, বেশি বেশি করে সুন্দর করে সাজিয়ে, সুন্দর করে সাজিয়ে নিয়ে চলছে যমুনার তীরে। কে কার কথা শুনে? স্বয়ং ভগবান যেখানে এসেছে। হ্যাঁ, তোমার আমার কথা শুনে কি লাভ? ও মা, ইহ জগতের স্বামী কয়জন, কয়দিন গো, কয়দিন? আজ আছে কাল নেই, কিন্তু জগৎ স্বামী চিরজীবনের জন্যই আছে। জীবনের জন্যই আছে। জগৎ স্বামীর জন্য আমি যাচ্ছি, খাবার নিয়ে যাচ্ছি, তোমাদের বাধা শুনে আমার কি হবে? তাই কারো বাধা না শুনে তারা যমুনা পুরীনে যাচ্ছে কৃষ্ণকে দর্শন করবে বলে। পায়স পিষ্টক কত নীল পাত্র ভরে, কত যে লইল খাদ্য প্রফুল্ল অন্তরে। পায়েস, পিঠা পুলি যা কিছু বানিয়েছে সব কিছু মনের আনন্দে সাজিয়ে নিয়েছে তারা। শীঘ্র গতি সবে ধায় কৃষ্ণ দর্শনে, অন্ন লয়ে উপনীত সেই মধুবনে। যথা শ্যামলায় তথা গমন করিল, মধুবন মাঝে রাম কানুরে দেখিল। সুরম্য কানন মাঝে বসিত রুতলে, বলরাম সহ কৃষ্ণ রহে কৌতূহলে। আহামরি কি মাধুরী নব জলধর, রূপে যেন পূর্ণ শশী অতীব সুন্দর। তারা খাদ্য নিয়ে চলে গেলেন যমুনা পুলিনে। যমুনা পুলিনে গিয়ে রামকানাইকে দেখে, ও কি সুন্দর, কি অপূর্ব রূপ, যাকে কোনোদিন দর্শন করিনি গো মা। ফটোতে দেখেছি, ছবি দেখেছি, কিন্তু কোনোদিন তো তাকে দর্শন করিনি। কি সুন্দর অপূর্ব রূপ দর্শন করছে আজকে বিপ্ররা, বিপ্রপত্নীরা। কি বলছে? আহা বড়ি কি মাধুরী নব জলধর। হ্যাঁ, ছোট্ট শিশু, ছোট্ট গোপাল, ছোট্ট বালক, ছোট্ট কৃষ্ণকে দর্শন করছে, কি সুন্দর রূপ।
কিবা কান্তি মনোহর শ্যামকলে বর নত সমশোভা পায় পরিপীতাম্বর। কর্ণেতে কুণ্ডল তাহার রতনে নির্মিত, নানাবিধ অলঙ্কারে হয়েছে শোভিত। কত সুন্দর অলঙ্কার করেছে, গলে পীতাম্বর, কানে দুল, মাথায় চূড়া, তার মধ্যে ময়ূরপুচ্ছ, চরণে নূপুর, কত সুন্দর ভাবে মা সাজিয়ে দিয়েছে। রামকানাই যখন ঘটে আসে, মা যশোদা সুন্দর করে তাদেরকে সাজিয়ে দেয়, কত সুন্দর দেখাচ্ছে। আর এই রূপ দেখে মায়েরা পাগলিনী হয়ে গেছে, আকুল হয়ে গেছে, আকুল প্রাণে একনিষ্ঠ নয়নে ভক্তিতে তারা কৃষ্ণকে দর্শন করছে। এই বক্ষ দেশে শুভভিত কৌস্তভ ভূষণে, গলে দোলে বনমালা নূপুর চরণে। মালতী ফুলের মালা কণ্ঠ বিভূষণে, চর্বিত চর্চিত হয়েছে অঙ্গ কুসুম চন্দনে। মালতীর মালা গলে, গলে যে মালাটা পড়েছে সেই মালাটা মালতীর মালা। মালতীর মালা কুসুম ও চন্দন দিয়ে সজ্জিত করে গলায় মালা পড়েছে। অলঙ্কার আবৃত গন্ধ হেরি মনে হেরে, তারপরে চর্বিত হয়েছে অঙ্গ কুসুম ও চন্দনে। কুসুম চন্দন দিয়ে সারা শরীরে গন্ধ সেন, স্বয়ং ভগবান যিনি, তার অঙ্গের সেন কি কম হতে পারে মা? যেরকম বাড়িতে যদি ফুল গাছ থাকে, কতগুলো ফুলের এত সুন্দর গন্ধ বেরোয়, মানে গন্ধটা যখন নাকে যায় কত সুন্দর আনন্দ লাগে। সেরকম প্রভুকে দর্শন করে, প্রভুর অঙ্গের বসনগুলো দর্শন করে মায়েরা পাগলিনী হয়ে যাচ্ছে, পাগলের মতো হয়ে যাচ্ছে। তাহে শিখি পূজ্য শোভে ভুবন উজলে, হেরি সে মাধুরী বিপ্র রমণী সকলে। আনন্দে উন্মত সবে কৃষ্ণ দর্শনে, অন্নথালা রাখি তথা প্রণমে চরণে। হরে কৃষ্ণ। তখন মায়েরা কি করলেন? প্রভুকে দর্শন করে অন্ন থালা নিচে রেখে প্রভুর চরণে প্রণাম করলেন। প্রভুর চরণে সবাই মিলে প্রণাম করলেন, সব পত্নীরা প্রভুর চরণে প্রণাম করলেন। শুনি বড় কহে শুন রহে নরপতি, শ্রীকৃষ্ণ কাহিনী হয় মধুময়তি। এই শ্রীকৃষ্ণের কাহিনী এত সুন্দর কাহিনী, এত সুন্দর কথা, যতই শুনবে মা ততই যেন পিপাসা থেকে যায়, পিপাসা আর মেটে না। জল পিপাসা লাগলে যেরকম জল খেলে পিপাসা মিটে যায়, কিন্তু শ্রীকৃষ্ণের রূপলীলা বর্ণনা করলে, রূপলীলা শ্রবণ করলে কোনোদিনও সেই ক্ষুধা মিটে না। যতেক বিপ্রের নারী প্রণমে তখন, কৃষ্ণ দর্শনে সবে আনন্দে মগন। মনে মনে সর্বজনে আশীর্বাদ করে, বিপ্র নারী স্তবে রত পুলক অন্তরে। ওহে দেব ভবধব তুমি সর্বসার, সবার ঈশ্বর তুমি সর্বধার। গুণময় সর্বাশ্রয় জীবের জীবন, সর্বব্যাপী বিশ্বময় তুমি জনার্দন। বিপ্রপত্নীরা চরণে, প্রভুর চরণে
প্রণাম করে মনে মনে বলছে, ওহে জনার্দন, তুমি সবার ঈশ্বর, তুমি সর্বদার, তুমি সকল জীবনের জীবন, সকল জীবনের তুমি জীবন, তুমি সর্বব্যাপী, তুমি বিশ্বময়, তুমি জনার্দন, সর্বগতি, সৃষ্টিপতি, নির্গুণ বা সাকার, শক্তিরূপী বিশ্বরূপ পুরুষ আকার, তুমি শক্তি, তুমি আদ্যশক্তি মহামায়া, তুমি সব। এই পৃথিবীর মধ্যে একমাত্র তুমি, এই পৃথিবীকে সাজিয়েছ একমাত্র তুমি। মনে মনে প্রভুর চরণে প্রণাম করে এই কথাগুলা বিপ্র পত্নীরা বলছে। তোমাতে উৎপত্তি সব, তোমাতে লয়, জীবের সংহার কর্তা, ওহে বিশ্বময়। তুমি সৃষ্টি করছো, তুমি প্রলয় করছো, তুমি সব। হ্যাঁ, তুমি হচ্ছে সব। তুমি আমাদেরকে নিয়েছো, তুমি আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছো, এই মত্তধামে পাঠিয়েছো। আবার যখন যাব তোমার কাছে আমাদেরকে যেতে হবে। তুমি সব, তুমি সর্বদা। তুমি ব্রহ্ম আদিমূল, তুমি মহেশ্বর, ধর্ম ইন্দ্র গণপতি, যম সৃষ্টিধর। পুরুষ আকৃতি তুমি বিশ্বের কারণ, অনাদি অনন্ত তুমি দৈত্য বিনাশন। সবাকার বীজ তুমি, সবার জনক, এ বিশ্ব তোমাতে না তো তুমি পালক। হে প্রভু, তুমি সকল বৃক্ষের বীজ। তুমি তোমার মতো, তুমি যদি বীজ না হও, কেউ কোনোদিন সন্তানাদি জন্ম দিতে পারবে না। ওমা, এই যে মানবকুলে আমরা মাতা পিতার ঔরসে আমরা জন্ম নিয়েছি, মাতা পিতার ঔরসে যে জন্ম নিয়েছি, এই বীজটা কার? বীজটা হচ্ছে একমাত্র শ্রীকৃষ্ণ ভগবান। উনি হচ্ছে বীজ। উনি যদি বীজ প্রদান না করেন, আমরা কোনোদিন জন্মগ্রহণ করতে পারবো না। কোনো পশু পাখি কোনো জন্মগ্রহণ করতে পারবে না। উনি হচ্ছে সব কিছু, উনি সর্বধার, উনি মূলাধার, উনি হচ্ছেন জগতের পতি, উনি হচ্ছেন জগতের স্বামী। জয় রাধে।